ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হেলাল উদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনায় ছিলেন দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি শাহনুর খান আলমগীর। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম এবং আরও অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। বক্তারা বলেন, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। তারা উল্লেখ করেন, সংঘর্ষের সময় মোস্তাক আহমেদ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিলেন এবং তিনি মামলার প্রধান আসামি হতে পারেন না। 29 এপ্রিল নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বড়াইল গ্রামে সংঘর্ষের ঘটনায় আজিজ মিয়া নিহত হন এবং অন্তত 30 জন আহত হন। বক্তারা দাবি করেন, সাংবাদিক উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সত্যের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।